আজ সকাল থেকেই রাজ্য জুড়ে কুয়াশার দাপট, আর সেই কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে হুগলি নদীতে আটকে গেল যাত্রীবাহী লঞ্চ। নদীর চড়ায় আটকে গেছে যাত্রীবাহী লঞ্চটি। সেই লঞ্চে 150 জন যাত্রী রয়েছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কিভাবে উদ্ধার করা হবে তাদের? দেখো সুকন্যা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একমাত্র যোগাযোগের যে মাধ্যম রয়েছে নদীপথে, ডায়মন্ড হারবারের হুগলি নদী, এখানে ফেরি পরিষেবা চলে। তো আজ সকাল থেকে পুরো ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল দক্ষিণ 24 পরগনা। বিশেষ করে ডায়মন্ড হারবার এলাকায় কুয়াশার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। সকালে 2 থেকে 3টি লঞ্চ এবং ভেসেল চালানোর পরেই কুয়াশা বাড়তে থাকায় একটি লঞ্চ যেটা ডায়মন্ড হারবার থেকে ছেড়ে যেটা কুকড়াহাটি যাচ্ছিল, যাওয়ার পথে কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় এবং দিকভ্রষ্ট হয়ে যাওয়ার পরে চড়াই উঠে যাওয়ার পর কার্যত এই যে লঞ্চ, তাদের 150 জন যাত্রী ছিলেন। সেই খবর আসে যারা ফেরি পরিষেবা দেন ডায়মন্ড হারবার পুরসভার কর্মীদের কাছে। সেই খবর পাওয়ার পর দমকলের সাথে যোগাযোগ করা হয়। ডায়মন্ড হারবার দমকল বাহিনীর সাথে দমকলের যিনি ওসি মিন্টু ঘোষের নেতৃত্বে প্রচুর বাহিনী যায়। তারা লঞ্চে করে গিয়ে মাছ নদীতে যায় এবং সেখানে তারপর খোঁজ শুরু করে। তারপরে দেখা যায় যে একটি চড়ার মধ্যে আটকে রয়েছে। সেই চড়া থেকে তাদেরকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। যে 150 জন যাত্রী ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলারা ছিলেন, শিশুরা ছিলেন, তাদেরকে কার্যত পাঁজা কোলা করে এবং দেখাই যাচ্ছে অনেকটা নদীর তীরে যে পলি কাদা মারিয়ে তাদেরকে উদ্ধার করে পাড়ে তোলা হচ্ছে এবং তারপরে নিয়ে আসা হবে ডায়মন্ড হারবারে। কারোর যদি চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। ইতিমধ্যেই প্রশাসনের তারাও ডায়মন্ড হারবার জেটি ঘাটে পৌঁছে গিয়েছেন, সুভাষ ঘাটে। এই যে পুরো ঘটনা, সকাল থেকে কুয়াশার জন্য পুরো বিপর্যস্ত জনজীবন বলা যেতেই পারে। দৃশ্যমানা তো অনেকটাই কমে গেছিল এবং তার যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, ব্যাহত হলো, সেটা হচ্ছে ফেরি পরিষেবা। এবং 10:30 পর্যন্ত, সকাল 7:30 থেকে 10:30, 3 ঘন্টা কোনো ফেরি পরিষেবা চলেনি। এবং তারপরে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই যোগাযোগ আস্তে আস্তে কুয়াশার দাপট আস্তে আস্তে কমছে। তারপরে প্রশাসন এই মুহূর্তে আবার নতুন করে ফেরি পরিষেবা চালু করেছে। ধন্যবাদ। 7:30টায় লঞ্চটা ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার পরে কুয়াশার জন্য আটকে গেছে ঘাটার কাছে। আর এখান থেকে ফায়ার ব্রিগেডের কিছু কর্মীরা গিয়েছে প্যাসেঞ্জার উদ্ধার করার জন্য। হ্যাঁ, সকাল থেকে 5 ভেসেল ছেড়ে গিয়েছিল, সেকেন্ডটাও গিয়েছে, থার্ডটা গিয়ে ওই আটকে গিয়েছে। কী কারণে? কুয়াশার জন্য 2.5 ঘন্টার মতো বন্ধ ছিল ফেরি সার্ভিস। পূর্ব রেলের শিয়ালদা ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে, যার জেরে যাত্রীদের চরম ভোগান্তি। 2 থেকে 3 কিলোমিটার হেঁটে বাস ধরতে যেতে হচ্ছে রাজচন্দ্রপুরে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে। বালি ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। পূর্ব রেলের শিয়ালদা ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে যে সিসিআর ব্রিজ রয়েছে তা সংস্কারের জন্যই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে। যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে। 40 মিনিট হাঁটছি, প্রচুর। আর বালি ব্রিজে কাজ হচ্ছে, আমরা শুনেছিলাম খবরটা, কিন্তু এইভাবে রাস্তা আটকে দেবে বুঝতে পারিনি। অফিস যেতে হচ্ছে, প্রচণ্ড লেট। এবার কি হবে জানি না। অফিসে গিয়ে সলভ যাবো এখন। বালি খাল থেকে হাঁটা শুরু করেছি, আপাতত কোনো কিছু গাড়ি নেই। বলছে টোল ট্যাক্স যেতে, টোল ট্যাক্স পর্যন্ত যেতে হবে হেঁটে, তারপরে কিছু বাস টাস পাবো। রাজচন্দ্রপুর থেকে যেতে হবে। যাত্রীদের বক্তব্য আপনারা শুনলেন। বালি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর তার জেরে 2 থেকে 3 কিলোমিটার তাদের হাঁটতে হচ্ছে বাস ধরার জন্য, যেতে হচ্ছে রাজচন্দ্রপুরে, যার জেরে তাদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে বলছে, দাবি করছেন যাত্রীরা। ব্রিজ সংস্কারের কাজ চলছে, যার জেরে এই জাল চলাচল নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে। কি পরিস্থিতি জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে যা যাত্রী তারা নিত্য যাত্রী তারা বেশ সমস্যা করেছেন। যেহেতু তোমাকে বলি যে দক্ষিণেশ্বর পর্যন্ত, দক্ষিণেশ্বরের দিক থেকে বালিগামী যে বালি ব্রিজের রাস্তা, সেখানে বাস চলাচল, গাড়ি চলাচল বন্ধ। কেবলমাত্র 2 থেকে 3 টাকার যান চলাচল করছে। তার ফলে যে সমস্ত বাস যাতায়াত করে এবং নিত্যযাত্রীরা প্রতিদিন হাওড়া বা হুগলির বিভিন্ন জায়গায় যান, এই সমস্ত বাস করে সেই বাস চলাচল বন্ধ, সেটা নিবেদিতা সেতু যাচ্ছে। তার ফলে যারা বালিঘাট বা বালি হল স্টেশন এলাকা থেকে যারা সড়ক পথে হাওড়া বা হুগলির বিভিন্ন পথে যেতেছে, তাদেরকে যেহেতু এই যে পোলট্রি রোড, সেখানে যেহেতু একদিক থেকে গাড়ি যাচ্ছে, অর্থাৎ দক্ষিণেশ্বরগামী গাড়িগুলি যাচ্ছে, যার ফলে
যে সমস্ত গাড়িগুলি আগে দক্ষিণেশ্বর দিক থেকে আসতো সেগুলো যেহেতু চলাচল বন্ধ হয়ে গেছে, তার ফলে পায়ে হেঁটে 2-3 কিলোমিটার যেতে হচ্ছে, কাউকে 4 কিলোমিটারও বেশি পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে, কেননা তাদেরকে পৌঁছতে হচ্ছে রাজচন্দ্রপুর। তারপরে তারা হ্যাঁ, ওই সুবিধা। দিক থেকে বাস ধরতে পারছে। তারপরে তাদের বক্তব্য, তারা আগে থেকে জানতে পারে, তারা অন্ধকারে ছিলেন, তারপরে তারা সমস্যায় পড়েছেন, তারা গন্তব্য কখন পৌঁছবেন বুঝে উঠতে পারছে না। ধন্যবাদ সমীরণ। দেখুন, আমাদের তো দক্ষিণেশ্বর পুরো থেকে হেঁটে বালির হেঁটে দিকে ওখান যাবার থেকে আসতে হচ্ছে। হ্যাঁ, বালি ঘাট থেকে, বালিঘাটের থেকে ওখানে কোনো রকমের কমিউনিকেশন কিছু নেই, ওখানে কোনো বোর্ডও টাঙায়নি, কেউ কিছু বলছেও না কোথা থেকে বাস চলবে না চলবে। তো সেই জন্য ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। এখন এখানে কোথায় বাস পাবো সেটাও জানি না। আমি যাব ধুলাগড়, তো ধুলাগড় যাওয়ার জন্য যে বাস, সেই বাস কোথা থেকে পাবো সেটা কেউই বলছে না। ইভেন পুলিশরাও কেউ কিছু বলছে না, কোনো নোটিশ বোর্ড নেই, কিচ্ছু নেই। তো এটা সত্যিই খুব আমাদের জন্য দুঃখজনক যে এইভাবে কাজ শুরু করা বন্ধ হোক, কিন্তু এইভাবে কাজ শুরু করা সত্যি খুব দুঃখজনক। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, আমরা যে টোল ফ্রি রোড সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে রাত থেকে যে কাজ শুরু হয়েছে বালিঘাট এবং বালিহল স্টেশনের মাঝখানে সিসিআর ব্রিজের গার্ডার বদল করা, এবং তার ফলে নিত্যযাত্রীরা সমস্যায় রয়েছেন। এই যে রয়েছে হাইওয়ে, সেখানে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে পাহারা দেওয়া হচ্ছে যাতে কেউ হাইওয়েতে নাতে উঠতে পারে, এবং যারা হেঁটে আসছেন তাদের সাথে কথা বলে নেবো। আপনাদের কতটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে, কী সমস্যা হচ্ছে? অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে, কোথা থেকে বালিহল থেকে। আজকে আমি নতুন হঠাৎ করে দেখছি যে এই অবস্থা। কতটা হাঁটতে হচ্ছে রোজ তো যাত্রা? প্রায় আধ ঘন্টা। কোথায় যাবেন? আমি যাব ধুলাগড়। কেন হাঁটতে হচ্ছে? কি করে জানবো, বাসের গন্ডগোল বলছে, ব্রিজ ভেঙেছে বলছে, ওয়ান ওয়ে করে দিয়েছে, একদিকটায় ওয়ান ওয়ে আর একদিকটা যেতে দিচ্ছে না। আপনাদের বলা হয়েছে? না, এরকম ভাবে কিছু বলা হয়নি। জানতেন না? না। কোথা থেকে হেঁটে? জানতাম ব্রিজের কাজ হবে জানতাম, কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাবে তো জানতাম না। বালি দিয়ে কতটা এখনো কতটা জানি না। আমরা যাব ধুলাগড়। অর্থাৎ যারা যাবেন তাদের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে। আপনি কোথা থেকে হেঁটে এলেন, কোথায় যাবেন? আমি আপনার বালিহল থেকে হেঁটে আসছি। আমি কোথায় যাবেন? আর ধুলাগড় যাবো। কিভাবে যাবেন? বাসের জন্য ওয়েট করছি, দেখি কোন দিকে বাস পাই, কোন দিকে পজিশন বুঝতে পারছি না, আপনার কোন সাইডে বাস কীভাবে কোন পজিশন করে রেখেছে আপনার। তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরাম্যান দীপ্তকে আমি দেখাতে বলবো, দীর্ঘ লাইন, পুরো একটা রাস্তা ধরে তারা যথেষ্ট বিপদের ঝুঁকি নিয়ে তারা পায়ে হেঁটে আসছেন, কেননা তাদের গন্তব্যে পৌঁছতে হবে এবং সময় তারা গন্তব্যে পৌঁছতে পারবেন না, এবং সেই কারণে তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যে ব্রিজের কাজ চলছে, কিন্তু তারা স্পষ্টভাবে জানতেন না তারা কীভাবে যাবেন। অর্থাৎ সাধারণ মানুষকে, নিত্যযাত্রীদেরকে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি তারা কোন পথে বাস ধরতে পারবেন, কেননা যে সমস্ত বাস আগে এই রাস্তা দিয়ে যেত সেটা নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে যেহেতু সীমানা দেওয়া আছে, তার ফলে রাস্তা পেরিয়ে ওপারে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার ফলে তাদেরকে ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে। কেউ দক্ষিণেশ্বর থেকে হেঁটে আসছেন, কেউ বালিখাল থেকে, কেউ বালিহল থেকে। অর্থাৎ দীর্ঘ রাস্তা তাদের পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, কেননা তারা সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। অনেকটা পথ তাদের পায়ে হেঁটে অতিক্রম করতে হচ্ছে। সুকর্ণা। ধন্যবাদ সমীরণ।